রহস্যের জগতে আপনাকে স্বাগতম। পৃথিবীতে অনেক রহস্য আছে যার উত্তর আজও আমাদের অজানা। কিন্তু আজ আমরা এমন দুই বোনের কথা বলবো যাদের জীবন বিজ্ঞান এবং মনস্তত্ত্বের কাছে এক বিশাল প্রশ্নচিহ্ন। তারা ছিল যমজ, কিন্তু তারা স্বাভাবিক মানুষ ছিল না। কেউ তাদের কথা বুঝতে পারত না। তারা নিজেদের মধ্যে এক অদ্ভুত সাংকেতিক ভাষায় কথা বলতো। তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে একজনকে মরতে হবে। 1963 সালে জন্ম নেওয়া জুন এবং জেনিফার গিবন্স। তারা ছোটবেলা থেকেই বাইরের জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজেদের মধ্যে এক কল্পনার জগৎ তৈরি করেছিল। তারা সেই জগতের রাজা এবং রানী ছিল। তাদের এই একাকিত্ব ধীরে ধীরে ভয়াবহ রূপে রূপ নেয়। তারা অগ্নিকাণ্ড এবং চুল মতো অপরাধে জড়িয়ে পড়ে। অবশেষে তাদের মানসিক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই শুরু হয় আসল রহস্য। হাসপাতালের নার্সদের মতে তারা কোনো শব্দ না করেই একে অপরের সাথে যোগাযোগ করত। তারা দাবি করেছিল তাদের মধ্যে একজনকে স্বাভাবিক জীবন পেতে হলে অন্যজনকে মরতে হবে। 1993 সালে তাদের হাসপাতালে স্থানান্তরিত সময় জেনিফার জুনকে বলেছিল, আমি মারা যাব, তুমি স্বাধীন হবে। এবং অদ্ভুতভাবে সেই দিনই কয়েক ঘন্টা পর জেনিফার মারা যায়। পোস্টমর্টেম রিপোর্টে কোনো বিষ বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডাক্তারদের ধারণা ছিল এটি একটি হার্ট অ্যাটাক, কিন্তু তার হার্ট অ্যাটাক হওয়ার মতো কোনো কারণ ছিল না। জেনিফারের মৃত্যুর পর জুন সবাইকে হতবাক করে দিয়ে সাধারণ মানুষের মতো কথা বলতে শুরু করে। সে বলেছিল, আমি অবশেষে স্বাধীন। আজও আমরা জানি না জেনিফার কেন মারা গেল। তাদের মধ্যে কি চুক্তি হয়েছিল? এটি কি কোনো অতিপ্রাকৃত ঘটনা নাকি মনস্তাত্ত্বিক জটিলতা? এই প্রশ্নের উত্তর আজও বাতাসের সাথে মিলিয়ে গেছে। দ্য সাইলেন্ট টুইনস আজও এক অমীমাংসিত রহস্য। এমন রহস্যময় ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।